আজকে সুইটকর্ন খেতে খুব ইচ্ছে করছে, কাজেই বাড়িতে সুইটকর্ন ছিল, ফটাফট করে সুইটকর্ন বসিয়ে দিয়েছি। জল বসিয়ে দিয়েছি, জল সিদ্ধ হতে একটু নুন দিয়ে দিয়েছি, একটু রিফাইন অয়েল দিয়েছি, বাস। এবার সুইটকর্নগুলো ঢেলে দেবো। ঢেলে দিয়ে আমি 2 মিনিটের জন্য লিডটা লাগিয়ে দেবো, তাতে সুইটকর্নগুলো খুব ভালো মতন করে সেদ্ধ হয়ে যাবে আর নুনটাও ভেতরে ঢুকে যাবে। আর এই সুযোগে কেটে নিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, এগুলো সব কেটে রেডি করে নিচ্ছি। একদম সিম্পলভাবে বানাবো, বেশি কিছু মশলা দেবো না, কারণ ইভিনিং স্ন্যাক্স একটু হালকা ফুলকাই খাওয়া ভালো। আর দেখো, এই সুইটকর্ন কিন্তু খেতে সবাই ভালোবাসে। আমরা হোটেল রেস্টুরেন্টে গেলেই কিন্তু সুইটকর্নের অর্ডারটা দিই। বাচ্চারা তো সত্যি খুবই ভালোবাসে আর খেতে অসাধারণ দুর্দান্ত লাগে, আমার তো লাগে। এবার একটি চালনির মধ্যে সুইটকর্নগুলো চেলে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি এক টুকরো বাটার। বাটার মেল্ট হতেই দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কার কুচি। এবার কাঁচা লঙ্কার কুচি কড়াইতে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি আমি সামান্য নুন, কারণ আমি আগেই নুন দিয়ে সেদ্ধ করেছি, সেই জন্য নুনটা বুঝে দিতে হবে। এবার সুইটকর্নগুলো দিয়ে দিচ্ছি, প্লাস একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর মশলার মধ্যে তেমন কিছু মশলা দেবো না, খালি অল্প গোলমরিচের গুঁড়ো দিচ্ছি আর চাট মশলা দিচ্ছি, বাস। এই হয়েছে আমার সুইটকর্ন বানানো প্রিপারেশন, একদম শেষ। তো কেমন লেগেছে সুইটকর্নটা বলো তো? দেখে কি ইচ্ছে করছে? একটু খেতে ইচ্ছে করছে। আমি এখন একটু প্লেটে করে সার্ভ করে দেবো। এইভাবে কিন্তু আমি সুইটকর্নটা বিকেলবেলার মানে স্ন্যাক্সের মধ্যে আমি সবসময় রাখি, প্রায় সময় রাখি, কারণ বানাতেও সোজা আর খেতেও মজাদার। আর গরমের দিনে এরকম চটপটা খাবার, যাতে চটপট বানানো হয়ে যায়, বেশি সময় কিচেনে থাকতে না হয়।